ঈদের আগে পুরো বাড়িটাকে অল্প বাজেটে কিভাবে পরিপাটি করে সুন্দর করে রঙিন করে তুললাম সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। একেবারে অল্প বাজেটের মধ্যে যারা ঘর সাজাতে চাচ্ছেন আজকের ভিডিওটা তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি ঈদের আর কয়েকদিন বাকি আছে, তো চিন্তা করলাম আমাদের এই বাবুই পাখির বাসাটাকে একটু সুন্দর করে কিভাবে অল্প বাজেটে একেবারে কম টাকা খরচ করে কিভাবে একটু পরিপাটি করা যায় সেই চিন্তাই আর কি আজকে শুরু করলাম কাজগুলো। আজকে সারাদিন এত কাজ করছি, জানেন না, অনেক বেশি কাজ করছি। তো এখানে দেখেন আমি 3টা কালারের রং কিনে নিয়ে আসছি। এই যে ছোট রঙের ডিব্বাগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন, এই রঙগুলো দিয়েই এত অল্প টাকায় এত সুন্দর করে বাড়িটাকে সাজাতে পারবো আমি চিন্তাই করি নাই। আমি যেরকম চিন্তা করছিলাম তার থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো যেসব আপুরা অল্প বাজেটে সুন্দর করে একটু পরিপাটি করতে চান ঘরকে, তারা আমার এই ভিডিওটা ফলো করতে পারেন। তো দেখেন এখানে 3টা কালার রং আনছি, লাল আর ব্লু কালার আর সাদা। এই 3টা কালারের রং আনছি আমি। এক একটা রঙের ডিব্বা 80 টাকা না 90 টাকা করে নিচ্ছে। 90 বা 80 টাকা, 90 বা 80-র মধ্যে পেয়ে যাবেন আপনারা। তো এই যে আর আমি ব্রাশ আমাদের কিন্তু ঘরে আগেই ছিল, তো এই যে এনে, আর আমি যেহেতু প্রচুর গাছ লাগাই, আমার গাছের টবগুলো সব একই কালারের, মানে যে কিনার টবগুলো যে কালারটা থাকে ওই কালারের কালো কালার ছিল। আর যেহেতু অনেক পুরানো হয়ে গেছে টবগুলো সব, তো চিন্তা করলাম এগুলাকে যদি একটু রং করা যায় তাহলে কিন্তু একেবারে নতুন নতুন লুক দিবে। দেখেন, আর আমাদের বাসাটা যেহেতু টিন সেট বাসা, এই জন্য এই যে বারান্দার এই পালাগুলো আছে সিমেন্টের, এগুলো এই যে দেখেন এই কালার। তো চিন্তা করলাম এগুলোকে একটু রং করে দিই। তো আজকে সকাল সকাল রোজা রেখে ঘুম থেকে উঠে আমি মানে আগের দিনই রং কিনে রাখছিলাম। তো সকাল সকাল উঠে আমি কাজে লেগে গেছি। দেখেন অল্প সময়ের মধ্যে, মাত্র 2 ঘন্টার মধ্যে আমি পুরো বাড়িটাকে একেবারে রং করে ফেলছি। আসলে আপনার ইচ্ছা শক্তি আর মনের জোরটাই যথেষ্ট। তো চিন্তা করলাম আমার বাহিরে সব রং করা শেষ, আমি বাসায় ঢুকতে আমাদের বারান্দায় চিন্তা করলাম একটা আলপনা করি। এই আলপনাটা অবশ্য কয়েকদিন পরেই উঠে যাবে, কারণ এখানে একেবারে পাকা যে ঢালাইয়ের যে সিমেন্ট দিয়ে ঢালাই করা হয় ওইটার মধ্যে রংটা করলে থাকে। আর এটা যেহেতু একেবারে কালো সিমেন্ট, মানে সিমেন্ট দিয়ে পাকা করা, তো এটা থাকবে না বেশি দিন। তারপর আমি জানা সত্ত্বেও একটু করলাম আর কি, যেহেতু আমার টব রং করার পর অনেকগুলো রং বেঁচে গেছে। তো চিন্তা করলাম আজকে আর রং করব না, এই আলপনাটা অর্ধেক করে রাখছিলাম। আর এই যে দেখেন আমার বাহিরের ফাইনাল লুকটা, ছোট ছোট টবগুলো আমি সুন্দর করে রং করে নিছি, অনেক সুন্দর লাগতেছিল এখন আমার গাছগুলাকে। এই যে দেখেন যেখানে যে যে টবগুলো ছিল সব টবই রং করে নিছি, আর একটা কর্নারের কিছু কাজ বাকি আছে, সেগুলো আমি পরের দিন করব। আর 2-3টা কালার একসাথে রং করলে হয় কি, মানে একটা কালার শুকালে আরেকটা কালার একদম দিতে হয়, এই জন্য আর কি একসাথে করাও যায় না। তো আমি এতটুকু রং করে কাজগুলো স্টপ করে বাকি বাসার অন্যান্য কাজগুলো এখন করব। তো আজকে সকাল সকাল দেখেন আমি কিন্তু সকালে যে পরে আগের দিন যে কাপড়গুলা ধুয়ে বারান্দায় রাখি, তো এই যে এই কাপড়গুলো এখন আমি সর্বপ্রথম যে উঠানে আর কি রোদ্রে দিই, একটু ভিজা ভিজা থাকে। তো এই যে এখন তারপরের দিনের ভিডিও, আজকে 2 দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই জায়গাটাতে গেলে আমার মনটা এখন এত ভালো লাগে, খুব সুন্দর। দেখেন 200-300 টাকা খরচ করে কিন্তু খুব সুন্দর করে তুলছি আমি বাড়িটাকে। তো এখন আমি সবগুলো কাপড় রোদে দিয়ে দিব। আর রাতের বেলা আমি কিন্তু ওই আলপনাটাও কমপ্লিট করে ফেলছি, আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এই যে কবুতরের ঘরগুলা এখন খুলে ওদেরকে খাবারটা দিয়ে দিব। আমার প্রতিদিনে আমি সকালে উঠে আগে উঠানটা সুন্দর করে ঝাড়ু দেই, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে একটু কবুতরের ভিডিও করি। আর কবুতরের খাবার আমি বেশিরভাগ সময় আমার দেওয়া হয় না, কারণ আমি তো স্কুলে চলে যাই, এই জন্য আর কি। তো আজকে যেহেতু বাসায় আছি, তো চিন্তা করলাম স্কুল ছুটির দিনে এখন একটু ওদেরকে সময় দিই। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। এই যে দেখেন আমার কবুতরের খামারটা একটু শেয়ার করে দিলাম। তারপর আমি এই যে গত রাতের যে তরকারিটা একটু বেঁচে গেছিলো, গরুর মাংস ভুনা করছিলাম আলু দিয়ে,
তো এই তরকারিটা আবার নষ্ট হয়ে যাবে, এই জন্য হচ্ছে আমি এখন তরকারিটা গরম করে আর কি রেখে দিব। আর সকাল সকাল মুরগি নিয়ে আসছে, কিছু বাজারও নিয়ে আসছে। তো আমি অফ ক্যামেরায় হচ্ছে মুরগিটাকে কেটে এই যে পানিটা এইভাবে ঝরিয়ে তারপরে হচ্ছে প্যাকেট করে রেখে দিব। মুরগি কিনে আমি সব সময় কী করি, সাথে সাথে কেটে এভাবে একটা ঝুড়িতে রেখে দিই, পরে হচ্ছে আর কি প্যাকেটটা করি। আর হচ্ছে এই যে লাল শাক নিয়ে আসছে, আর এই যে দেখেন আমার তরকারিটা গরম করা ডান, এগুলো সব গুছিয়ে এখন হচ্ছে আমি লাল শাক কেটে নিব। তো এখন হচ্ছে বারান্দায় বসে বসে লাল শাকটা কাটবো আর কি। এই যে আমার আলপনাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর লাগতেছিল। তারপরে আপনারা চাইলে এভাবে হচ্ছে অল্প বাজেটে কিন্তু ঘরকে একটু রঙিন করে সাজিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। এখন হচ্ছে আমি সবগুলা শাক বেছে নিব ভালো করে। রমজান মাস তো প্রায় শেষের দিকে, আর মাত্র 1 সপ্তাহ আছে ঈদের। তো ঈদের আগে আগে অনেক কাজ আছে, তো একটু একটু করে প্রত্যেক দিন আমি কি করি। আর আমার ছুটিও আজকে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তো প্রত্যেক দিনের ভিডিও অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। ছুটির দিনগুলো যে কিসের মধ্য দিয়ে চলে যাচ্ছে একদম মানে বোঝাই যাচ্ছে না। আর সমস্ত কাজ যদি গুছিয়ে করা যায় তাহলে কিন্তু অল্প সময়ে প্রায় অনেক কাজ করে নেওয়া যায়। সকাল থেকে উঠে আমি কিন্তু 2 ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত কাজগুলোই কমপ্লিট করে ফেলছি। এখন হচ্ছে মনে করেন 9টার মতো বাজে আর কি, 10টার সময় আবার আমার বাচ্চারা পড়তে আসবে। তো আমি খুব তাড়াহুড়া করে হচ্ছে শাকগুলা কেটে নিচ্ছিলাম। রোজা রেখে হচ্ছে মানে একটু শাক হলে মনে হয় একটু খেতে পারবো, এই জন্য হচ্ছে আজকে শাক নিয়ে আসতে বলছিলাম। তো এই যে এখন শাক কেটে তারপর হচ্ছে ছোট ছোট পেঁয়াজ আছে অনেকগুলো, এগুলো হচ্ছে পরে খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়। এখন এই পেঁয়াজগুলো সব কেটে নিব। এই ছোট পেঁয়াজগুলো কিন্তু একসময় দেখা যায় মানে তাড়াহুড়ার সময় কাজ করা যায় না, তো চিন্তা করলাম এগুলা হচ্ছে এখন বসে বসে কেটে ধুয়ে সুন্দর করে কুচি করে নেই, যেহেতু রমজান মাসে পেঁয়াজটা একটু বেশি লাগে। তো এখন হচ্ছে এগুলা খাওয়া হয়ে যাবে। আর বড় পেঁয়াজগুলো হচ্ছে কাটতে একটু সুবিধা। এখন তো পেঁয়াজের দাম অনেক কম, তো চিন্তা করলাম এখন বেশি বেশি করে পেঁয়াজের তরকারি খাই। তো এই যে সবগুলা পেঁয়াজ এখন আমি সিলে কুটে আর কি রেখে দিব বক্সে ভরে। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল দোয়া। আর পেঁয়াজের এই খোসাগুলা কিন্তু কেটে আমি ফেলে দিব না, এগুলো দিয়ে কি করি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।